হ্যালো দর্শক বন্ধুরা, শিলামণি কিচেনে আপনাদের স্বাগত। আজ আমি তৈরি করছি শ্যামা চালের পায়েস। এই জায়গায় আমি শ্যামা চাল নিয়ে নিয়েছি 50 গ্রাম, তার মানে হাফ কাপ। দেখুন শ্যামা চালগুলো কত সুন্দর পরিষ্কার করে নিয়েছি। গ্যাস জ্বালিয়ে আমি এই জায়গায় 1 কেজি দুধ নিয়েছি, সেটা হলো গরুর দুধ। আপনার ইচ্ছা করলে প্যাকেট দুধেও করতে পারেন। দুধটা আমি ভালো করে জাল দিয়ে নিয়েছি। ভালো করে দুধটা জাল দিয়ে একটু ঘন করে নেব, তাতে পায়েসটা কিন্তু খেতে টেস্ট হবে। এই পায়েস কিন্তু ব্রতের সময় আপনারা ব্যবহার করতে পারবেন, খেতে পারবেন। দুধ আমি জাল দিয়ে নিয়েছি ভালো করে, একদম দুধ এবার নামিয়ে দেব। দুধ আমার ভালো করে জাল দেওয়া হয়েছে, দুধ নামিয়ে দিচ্ছি। এইবার গ্যাস জ্বালিয়ে আমি একটা কড়াই বসিয়ে নিলাম। কড়াইটা গরম হবে, এতে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ ঘি। ঘি গরম হচ্ছে, ঘি গরম হওয়ার পর দিয়ে দিতে হবে কিছু কাজু বাদাম। কাজু বাদামটা একটু নাড়াচাড়া দিয়ে আমি হালকা করে ভেজে নিচ্ছি। এতে আমি দিয়ে দেব কিছু কিশমিশ। কিশমিশ এবার নাড়াচাড়া দিয়ে একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এতে দিয়ে দিতে হবে শ্যামা চাল। শ্যামা চাল আমি ঝেড়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। এই জায়গায় 50 গ্রাম শ্যামা চাল আছে, আর 1 কেজি গরুর দুধ আছে। আপনার ইচ্ছা করলে প্যাকেট দুধেও রান্নাটা তৈরি করতে পারেন। এবার শ্যামা চালগুলো 1 মিনিট ভেজে নিচ্ছি, তাতে শ্যামা চালগুলো গলবে না, গোটা গোটা অবস্থায় থাকবে। এতে আমি দিয়ে দিচ্ছি দুধ। দুধ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিতে হবে, দিয়ে একটু অপেক্ষা করতে হবে, শ্যামা চালগুলো সিদ্ধ হবে। আঁচটা আমি কমিয়ে দিচ্ছি। আঁচটা কমিয়ে দিচ্ছি এই কারণেই, নাহলে দুধ শুকিয়ে যাবে, চাল কিন্তু একদমই ফুটবে না। দেখে নিচ্ছি চালটা সিদ্ধ হলো কিনা। চাল কিন্তু দেখুন সিদ্ধ হয়নি, দানা আছে। আমি আরেকটু সিদ্ধ হতে দেব। আঁচটা কম দেওয়া আছে, আরেকটু সিদ্ধ হবে। এতে দিয়ে দেব আর খানিকটা দুধ। চালটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। এইবার আমি দেখে নিচ্ছি চালটা ফুটছে কিনা। দেখুন চাল একদম মিশে গেছে, ফুটে খুব সুন্দর তৈরি হয়ে আছে। এতে দিয়ে দেবো আমি কিছু সাদা বাতাসা। 1 লিটার দুধে আমি 200 গ্রাম সাদা বাতাসা নিয়েছি। মিষ্টিটা আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন। এইবার নাড়াচাড়া দিয়ে নিচ্ছি খানিকক্ষণ, নিচে যেন লেগে না ধরে। মিষ্টি কম হয়েছে, আমি আরও কিছু সাদা বাতাসা দিয়ে দিচ্ছি। প্রথম আমি 200 গ্রাম দিইনি, কম দিয়েছিলাম। এবার আমি পুরো 200 গ্রাম মিষ্টি দিয়েছি। পায়েসে যদি মিষ্টি না হয় তাহলে কিন্তু ভালো লাগে না। এতে দিয়ে দিচ্ছি গরম করে এলাচ দানা 4খানা বেটে গুঁড়ো করে নিয়েছি। খুব সুন্দর একটা গন্ধ আসবে। আমি দেখে নিচ্ছি পায়েসে মিষ্টিটা ঠিক আছে কিনা। মিষ্টি একদম ঠিক আছে, খুব দারুণ হয়েছে। পায়েসে কিন্তু কড়া মিষ্টিই ভালো লাগে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, তাতে একদমই ভুলবেন না। যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওটা বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে। আপনারা ইচ্ছা করলে মিষ্টি দিয়েও তৈরি করতে পারেন, আবার চিনি দিয়েও তৈরি করতে পারেন। চিনি দিয়ে করলে পায়েসটা একটু পাঞ্চা হয়, কিন্তু মিষ্টি বাতাসা দিয়ে করলে খুবই ভালো হয়। আজ এই পর্যন্তই রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।